আসসালামু আলাইকুম। ড্রোন প্যারাডাইস থেকে আমি আলামিন আপনাদের সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন ফ্লাই করতেছি ডিজিআই নিউ টু ফ্লাইমোর কম্বো। তো ভাইয়া হচ্ছে প্রথমে মিনি 4K স্ট্যান্ডার্ড এডিশন নিতে চেয়েছিল। আমি ভিডিওতে বলে দিতে চাই, আমি ভাইয়াকে ডিরেক্ট বলছি ভাই আপনি নিয়েন না, মিনি 4K স্ট্যান্ডার্ড আপনি নিয়েন না। কেন বলছি আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন বা অনেকে জানতে চান, এই বিষয়ে আমি আপনাদেরকে একটু তথ্য দিই। মিনি 4K স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ব্যাটারি, সেন্সর নাই, ক্যামেরা এতটা ঝকঝকে ক্লিন কিন্তু না, কারণ এটা 4K 30 fps আর এটা 4K 60 fps। এই দেখেন ক্যামেরা 4K 60 fps মানে অন্য কিছু, কিন্তু ডিফারেন্ট কিছু, দারুণ কিছু। আর এটার চারিদিকে সেন্সর আছে, ভয়েস কন্ট্রোল আছে, ট্রাক মানে ট্র্যাক করবে, ফলো করবে, এই সকল ফিচার্স কিছুই নাই ওটাতে। ওটাতে যেটা আছে ব্যাটারি ব্যাকআপ বেশি আছে, এবং এটা আমরা ল্যান্ড করে দিই যেহেতু ব্যাটারি, হ্যাঁ যেটা বলছিলাম, ব্যাটারি ব্যাকআপ বেশি আছে মিনি 4K তে, রেঞ্জটা নিউটোর চেয়ে বেশি আছে, যেটা সত্যি ট্রু। বাট এছাড়া আমি যে ডিফারেন্সগুলো বললাম, ক্যামেরা, চারিদিকে সেন্সর এবং ফিচার্স, এখানে কিন্তু অনেকটাই পেছনে মিনি 4K, যেখানে ডিজিআই নিউ টু ফ্লাইমোর কম্বো অনেক বেশি এগিয়ে আছে, কারণ এর অ্যাডভান্স টেকনোলজির জন্য। কারণ আমরা এই ড্রোনটাকে চাইলে কি নিউ টুটাকে কাস্টমাইজ করতে পারি, মোশন কন্ট্রোল ইউজ করতে পারবো, গগলস ইউজ করতে পারবো, ডিসপ্লে রিমোট ইউজ করতে পারবো, চাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে। মিনি 4K একদমই বকলম মডেল, এটা আসলে কাস্টমাইজ করার সুযোগ নেই। আরেকটা বিষয় বেশ কিছুদিন ধরে পরিলক্ষ্য মানে আমাদের খেয়াল হচ্ছে যে, মানুষ আজকাল কি বলে 30-35 হাজার টাকা দিয়ে ইউজ ড্রোন কিনবে। ইউজ ড্রোন, আপনার এত ভালো বাজেট থাকলে আপনি ইউজ ড্রোন কেন কিনবেন? যদি বাজেট মানে থাকে 40 হাজার টাকায় নিউ টু নেন। আমি যে ভিডিওতে বলে দিলাম, ইউজ টিউজ না কিনে নিউ নেন, নিউ টু অনেক অনেক বেটার হবে। ইউজড ড্রোন কিনবেন, ব্যাটারি ডেড থাকবে, সেল পাল্টানো থাকবে, ব্যাকআপ কম পাবেন, 8-10 মিনিটের বেশি ব্যাকআপ ওই ইউজ ড্রোনে পাবেন না, এর বেশি থাকবে না। নতুন ড্রোন তাও তো এর চেয়ে বেশি ব্যাকআপ দেয়, 8-10 মিনিটের চেয়ে বেশি তো দেয়। আর ইউজ ড্রোনের রেঞ্জ কমে যায়, ক্যামেরার গিম্বেল অনেক সময় কাজ করানো থাকে, অনেকের ভিডিও ফুটেজ চেক করে বুঝে না, কিনে নেওয়ার পর 15 দিন পর সেলারের কাছে গেলে সেলারের সাথে লাগে ঝামেলা। এগুলো আমরা আজকাল অনেক দেখতেছি, যমুনাতে হচ্ছে। সো অবশ্যই কেনার পূর্বে এটা চিন্তা ভাবনা করবেন যে বাজেট যদি ভালো হয়, 40-এর কাছাকাছি যদি হয়, আপনি নিও টু কম্বোটা নেওয়ার চেষ্টা করুন। এটা অনেক ভালো ড্রোন, নেওয়ার পর অন্তত ঠকবেন না, আপনার রিসেল ভ্যালু ভালো থাকবে। আপনি 1 বছর ইউজ করে আপনি এটা যদি সেলও করে দিতেন, একটা ভালো অ্যামাউন্ট পাবেন এবং মানুষ এটা নিবে, কারণ এটা রানিং মডেল আর ওগুলো অনেক ওল্ড মডেল। তো ভাইয়ের সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো, অনেক আলোচনা করলাম। ভাই নিউ টু কম্বোটা নিলেন, এবং উনি যে নিলেন, আমি যে ওনাকে এই বিষয়ে সাজেস্ট করছি, আমি এই বিষয়টাও ভিডিওতে বলে দিলাম যে কেন সাজেস্ট করছি। আর এখন ভাইয়ের সাথে একটু কথা বলে যে, ভাইয়া অনেক শপই তো আছে, আপনি আমাদের কাছে কেন আসলেন? আপনাদের শপটা ভালো লাগলো, আর আপনার কথাবার্তা ভালো লাগলো, প্রাইসটাও রিজনেবল, তাই জন্য। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদের ড্রোন প্যারাডাইস যমুনা ফিচার পার্কে আসছেন। তো ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।